আজকে আমি আপনাদেরকে চিকেন সালামি দিয়ে বার্গার বানিয়ে দেখাবো, সেই সাথে বার্গার বানও বানিয়ে দেখাবো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটি ফলো করে দিবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। চিকেন সালামির জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আর নিয়েছি গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সয়া সস, এক ফালি লেবুর রস, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম, মাঝে আমি একবার তেল দিয়েছি, তেল দিয়ে তারপর ব্লেন্ড করেছি। তারপরে এই যে এরকম একটা মগে আমি স্টিম করব, এই মগটাতে আমি তেল ব্রাশ করে এখন আমি চিকেনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু ভালো মতো চেপে চেপে দিচ্ছি। তো কিছুটা মিশ্রণ বেশি হয়েছে, তাই আমি আরেকটা ছোট কাপে দিয়ে দিলাম। আগে থেকে রাইস কুকারে আমি পানি দিয়ে গরম করে নিয়েছি, এখন আমি কাপগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি 20-25 মিনিট স্টিম করে নিব। এই তো 20 মিনিট পর আমি একটু চেক করছি, কাঠিটা কিন্তু ক্লিন আসছে, মানে এটা স্টিম করা হয়ে গেছে। তো এটাকে ঠান্ডা করার জন্য আমি নামিয়ে রেখেছি। এখন আমি চিকেন বানের ডো বানাবো। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো মিক্স করে কুসুম গরম পানি দিয়ে ভালো মতো চামচের সাহায্যে এভাবে মেশাচ্ছি। পানিটা অল্প অল্প করে দিচ্ছি আর মিশাচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, একবারে দিলে কিন্তু বেশি ক্যাতক্যাতা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপরে হাত দিয়ে মেখে নিব। বানের ডোটা কিন্তু তুলনামূলক সফট হবে বেশি, তো আমি সফট করেই ডোটা বানিয়েছি। উপর থেকে একটু তেল দিয়ে এখন আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টা। আর এইদিকে আমার চিকেন সালামি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পর ঠান্ডা হলে তারপরে কাটবো। আর এইদিকে 1 ঘন্টা পর দেখেন বার্গার বানের ডোটা কতটা ফুলেছে, আর অনেকটা কিন্তু সফট হয়েছে। এই ডোটা যতটা সফট হবে বানটা খেতে তত বেশি সফট হবে এবং মজা লাগবে। তো আমি 5টা ভাগ করে নিয়েছি, আর এরকম গোল গোল শেপ করে নিয়েছি, মানে বার্গার বানের শেপ করে নিচ্ছি। এটাকে আমি আরো আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর এখন আমি একটা ডিমের কুসুম নিয়েছি, যেন উপরে কালার আসে। প্রত্যেকটা বানের উপরে আমি ভালো মতো ব্রাশ করে দিচ্ছি। উপর থেকে এখন আমি তিল দিয়ে দিচ্ছি। এটাকে আমি চুলায় বেক করব। আর আমার কাছে বড় পাতিল ছিল না বলে আমি এরকম তাওয়ার উপরে স্ট্যান্ড দিয়ে তারপরে বসাচ্ছি। 20 মিনিট পর কিন্তু রুটি হয়ে গেছে। আপনারা বড় পাতিলের মধ্যে বসালে নিচে একটা কাগজ দিয়ে দিবেন। আমার কাছে বড় পাতিল ছিল না, তাই কাগজ দিতে পারিনি। আমার কালারটা একটু হালকা এসেছে, তো সমস্যা নেই। রুটি কিন্তু খুব ভালো হয়েছে, সফট হয়েছে। রুটিগুলোকে আমি কেটে নিয়েছি, এখন আমি চিকেন সালামিগুলোকে ভেজে নেব। চিকেন সালামিগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি, তারপর এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। উপর থেকে এখন আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব, চিজটা যেন মেল্ট হয়ে যায়। বানগুলোকে আমি হালকা করে সেঁকে নিয়েছি, আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম না রাইস কুকারে, সেটা দিয়ে আমি বার্গার সস বানিয়েছি। প্রথমে আমি রুটিতে বার্গার সস স্প্রেড করে দিলাম, তারপরে চিকেন সালামি দিলাম, উপর থেকে একটু টমেটো সস দিলাম, তারপর শসা, পেঁয়াজ আর লেটুস পাতা দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ঘরের তৈরি বার্গার বান দিয়ে বার্গার। আর আজকের বার্গারটা অনেক বেশি মজা হয়েছিল, আর বার্গার বানটা এত বেশি সফট হয়েছিল, খেতে অনেক মজা লাগছিল আলহামদুলিল্লাহ। আর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।